যিনি 9টি বছর গণতান্ত্রিক আন্দোলন। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির এই আলোচনা সভা। সভায় বিএনপির সিনিয়র নেতারা বলেন, আসছে নির্বাচন ঘিরে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহতের জন্য প্রস্তুত রয়েছে দলের নেতাকর্মীরা। স্বাধীনতা বিরোধীরা এদেশকে পেছনে নিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন তারা। আমরা সবাই জেগে উঠি, আমরা গণতন্ত্রের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য আমরা অবশ্যই সবাই জেগে উঠব। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে এখনো দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। পলাতক আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের ইতিহাস দলীয় ইতিহাসে পরিণত করেছিল। পতিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। আর এই অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। দেশবিরোধী শক্তি এখনো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, হত্যা করে বিএনপিকে ভয় দেখানো যাবে না, যথাসময়েই নির্বাচন হবে। গণতন্ত্রের উত্তরণের নির্বাচনের মিছিলে সশরীরে থাকার ঘোষণাও দেন তিনি। শর্তের পর শর্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থ বিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, এখনো চলছে ক্ষেত্র বিশেষ। সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। ভয়ের কোনো কারণ নেই। আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি, ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হটতে বাধ্য হবে। নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনের মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটও চান তারেক রহমান। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।